হ্যালো বন্ধুরা, অ্যান্টার্কটিকা নিয়ে মানুষের কৌতূহলের শেষ নেই। আর এই অ্যান্টার্কটিকা ও বিজ্ঞানীদের সাথে ঘটে যাওয়া রহস্যময় ও আশ্চর্যকর কিছু ঘটনা সম্পর্কে আজকে আমরা জানতে চলেছি। তাই কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। প্রথমেই অ্যান্টার্কটিকার আকৃতি ও অবস্থান সম্পর্কে জানা যাক। এই অ্যান্টার্কটিকা একটি উপমহাদেশ। এর আয়তন 1,42,00,000 বর্গ কিলোমিটার। এই অ্যান্টার্কটিকা আয়তনের দিক দিয়ে বিশ্বের ৫ম স্থানে আছে। এটি আমাদের এশিয়া ও পৃথিবীর দক্ষিণে অবস্থিত। এত বড় একটি মহাদেশ হওয়ার পরেও সেখানে কোনো সাধারণ মানুষ নেই। এখানে রাজত্ব করে শুধু পেঙ্গুইন আর কিছু বরফের প্রাণী। এখানে কিছু বিজ্ঞানীরা আছে যারা জলবায়ু পরিবর্তনের গবেষণা করেন। তাদের মোট ৭০ জন টি স্টেশনে অ্যান্টার্কটিকা মহাদেশে। পুরা মহাদেশে কিছু গবেষক ও সহযোগীরা মিলে মোট ১৫০ জনের মতন এই অ্যান্টার্কটিকা মহাদেশে রয়েছে। তাছাড়াও আরও একটি আশ্চর্যকর ব্যাপার হলো এই অ্যান্টার্কটিকা দুটি ঋতু, গ্রীষ্ম এবং শীত। গ্রীষ্মকালে অ্যান্টার্কটিকা গড় তাপমাত্রা 0 ডিগ্রি সেলসিয়াস এবং শীতকালে এখানকার গড় তাপমাত্রা থাকে -30 ডিগ্রি সেলসিয়াস। এখানে রাত আর দিন নেই। গ্রীষ্মকালে 6 মাস থাকে দিনের আলো আর শীতকালে 6 মাস থাকে রাতের অন্ধকার। কি অদ্ভুত, তাই না? হ্যাঁ, আর এখানকার আরও অনেক রহস্যময় বিজ্ঞানীদের অজানা, তাই বিজ্ঞানীরা অ্যান্টার্কটিকায় গিয়ে গবেষণা করেন এবং বিজ্ঞানীদের পায়ে হেঁটে কখনো পুরো অ্যান্টার্কটিকা দেখা সম্ভব হবে না। তাই তারা স্পেশাল ড্রোন দ্বারা পুরো অ্যান্টার্কটিকা দেখবেন। তখন অ্যান্টার্কটিকা সম্পর্কে বিজ্ঞানীদের কাছে আরও নতুন নতুন ইনফরমেশন থাকবে, তথ্য থাকবে। নতুন অ্যান্টার্কটিকা হয়ে উঠবে আরও রহস্যময় ও আরও আশ্চর্যকর। আর যেই ড্রোন দ্বারা পুরো অ্যান্টার্কটিকা পর্যবেক্ষণ করা হবে, সেই ড্রোনটিকে বিশ্বের ১ নম্বর কোম্পানি বানাচ্ছে। এখন তাহলে বিজ্ঞানীদের মূল ঘটনায় যাওয়া যাক। ১৯১৪ সালে ব্রিটিশ অ্যাডমিরাল আর্নেস্ট শ্যাকেলটন তার সাহসী অভিযান শুরু করেন এক অদম্য লক্ষ্য নিয়ে। অ্যান্টার্কটিকার অস্বাভাবিক তুষার ঢাকা দ্বীপের মধ্যে দিয়ে একটি অতিক্রমযোগ্য পথ খোঁজা। তার নেতৃত্বে একটি দলের লক্ষ্য ছিল দক্ষিণ মেরুতে পৌঁছানো, কিন্তু প্রকৃতির কঠোর চ্যালেঞ্জগুলো তাদের পরিকল্পনাকে অকার্যকর করে দেয়। শ্যাকেলটনের জাহাজ ছিল স্পিরিট অফ ডেস্টিনি, যাতে একটি শক্তিশালী ক্রুজার ছিল। কিন্তু ১৯১৫ সালের শুরুর দিকে স্পিরিট অফ ডেস্টিনি তীব্র তুষার ঝড়ে জবাবহীন হয়ে পড়ে। বরফের মধ্যে জাহাজ আটকা পড়ে যায় এবং বরফের চাপ থেকে বের হয়ে আসা সম্ভব হচ্ছিল না। শীতল আবহাওয়া ও বরফের চাপের কারণে জাহাজটি ধীরে ধীরে ক্ষতিগ্রস্ত হতে থাকে। ক্রু সদস্যরা জানতেন যে তারা রক্ষা পেতে পারে না, তাই তারা নিজেদের জীবন রক্ষা করতে শুরু করে। তারা জলবায়ু সংরক্ষণ এবং প্রয়োজনীয় সরঞ্জাম সংগ্রহ করতে থাকে, সেই সাথে তাদের জীবন ধারণের জন্য উপযোগী কিছু সেবা নেওয়ার চেষ্টা করে। দীর্ঘ সময় অপেক্ষা করার পর শ্যাকেলটন এবং তার দল চূড়ান্তভাবে সিদ্ধান্ত নেন যে তারা বরফের অধীনে জীবনযাপন করতে সক্ষম নয়। তাই ১৯১৬ সালের শুরুর দিকে তারা একটি ছোট লাইফ বোটে করে মাটি দেখতে নেমে পড়েন এবং দ্বীপগুলিতে সংকেত পাঠাতে থাকেন। দীর্ঘদিনের কষ্টের পর কল্পনাকৃত সাহস ও টেকনিক্যাল দক্ষতার মাধ্যমে তারা সাহায্যের জন্য সংকেত পাঠানোর শুরু করেন। স্পিরিট অফ ডেস্টিনি এখনও অ্যান্টার্কটিকার বরফের তলে হারানো অবস্থায় রয়েছে, কিন্তু শ্যাকেলটনের সাহসিকতা এবং তার দলের অনন্য মানসিকতা তাদের গল্পকে চিরকাল মনে রাখবে। এরকম আরও ভিডিও চাইলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটিতে একটি লাইক দিয়ে যাবেন। ধন্যবাদ।